ওনারা তো এই আইনটার ব্যাপারে ওনাদের অনেক আপত্তি আছে। আর আমরা সরকারের পক্ষ থেকে আমি আপনাকে বলতে পারি যে ওনাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে। আমি যতদূর জানি একটা উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আইনটা পাস হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উপস্থাপিত হবে আমাদের। আর এটা ডিটেইল আমি আপনাকে বলতে পারবো না, তবে আপনাদের একটা মনে রাখতে হবে যে রুটিন কার্য পরিচালনা করাও সরকারের একটা দায়িত্ব। তো এটা তো সংস্কার বা বিচার বা নির্বাচনের সাথে সম্পর্কিত না, হয়তো রুটিন কার্যাবলী পরিচালনা বিবেচনা করা হয়েছে। যেহেতু এই কমিটি গঠন করা হয়েছে তার মানে হচ্ছে আমরা তো পুনর্বিবেচনার স্কোপ রেখেছি। এখন আপনার কমিটি আপনারা সম্ভবত আজকে জেনে যাবেন, কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পর্যায়ে, এটা আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। এমনি আপনার অ্যাপারেন্টলি দেখে আমার মনে হয়েছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনোই একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের যে ভালো বলতে পারবে, ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনবো। আমি যদি কমিটিতে থাকি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা আমাদের বক্তব্যগুলো শুনবো এবং এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলে ধরার চেষ্টা করবো। একটা বিষয় আমরা তুলে ধরেছি যে এটা মনে করেন যে এটা রাষ্ট্রীয় বিষয়, আমাদের রাষ্ট্রের একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে এই বিষয়টা দায়িত্ব নিয়ে কাজ করবেন, এটা তাকে আমরা রিকোয়েস্ট করেছি। উনি আপনাদেরকে যে কথা বলেছেন আমাদের ওই কথা বলেছেন, বাট আমাদের কথা হলো যে আমরা 15 তারিখে অফিস করবে, আমরা ত্রিপক্ষীয় বৈঠক আমি বাদিউল ভাই এবং নজরুল ভাই বৈঠক করবো এবং পরবর্তী আমরা তিনজন বৈঠক করে আমরা 16 তারিখ কর্মসূচি ঘোষণা করব। এবং এর একটা কথা স্পষ্ট যে আমরা লিখিত অর্ডার না পাওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা বা আরো হালকা করার কোনো সুযোগ নেই, কারণ বাই দিস টাইম আজকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। এই প্রজ্ঞাপনটা আমাদের মনে হয়েছে এটা আমাদের সাথে তো উপহাস করা আর কিছু নয়। এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে ঈদের পর আরো বিস্তারিত বলবো। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে।